কিন্তু তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হচ্ছে কবর। কি বলছেন আপনারা বলুন? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান, দুনিয়া জমিনে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে, কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জাতি তো নামাজ পড়ে না, এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন? চিনে? কথা কন, কথা কন। মসজিদ আজান খাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা, আমাদের সময় না, আমরা এখন মিটিং এ মিছিলে নেতার পিছনে তেল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কব, আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মানে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না। মুসলমান, আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কতক্ষণ পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন, কি মনে হয় তাদের নামাজ হয়ে যায় নাকি? যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি আইজুল হক বলছি, কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন ঠিক না বেটি? এরা জীবনে কোনদিন হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব। আহা, এই মসজিদটার ইমাম সাহেব আপনি নাকি হুজুর? এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদ দেখে জান ভরে গেছে বাবা, দিল ভরে গেছে, কিন্তু মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয়। এখন তো মসজিদ নিয়ে রাজনীতি চলছে, চলছে না? চলছে না? কথা কন, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন মসজিদ নিয়ে রাজনীতি করছে, চলছে বাবা দেশে। কেউ দেখছি কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ দেখছি লাখ লাখ টাকা কামাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে রাজনীতি করে। এটা যেন আমাদের ভিতরে না হয়। মসজিদ হবে আল্লাহর ঘর, এইটা নিয়ে, মসজিদ নিয়ে যেন আমরা কখনো রাজনীতি না করি। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দেশে যে 2%, 1% লোক নামাজ জানে আর 1% লোক জানে না, কিন্তু এরা কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম সাহেব, হুজুর আপনি আমাদের একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, যদি বাই চান্স যদি ইমাম সাহেব ভুল ধরে ফেলে, তাহলে আমার আর মুরলিয়ান নেতাগিরি চলবে, মাথা পরি চলবে না। মুসলমান, এরা কোনোদিন ইমাম সাহেবকে বলে না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, আপনার একটু নামাজ শিখাইয়া দিই, কোরআনটা শিখাইয়া দিই, ঠিক করে সূরা গলা ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত শিখিয়ে দিই। এমনও মুরব্বী আছে 20 বছর নামাজ পড়ে দোয়া কুনুতটা কি জিনিস সেটাই জানে না। কি বলছেন আপনারা বলুন?
আমার দেশে একজন মানুষ 127 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী। আমরা তখন তালু এলে মনে পড়েছে বাবা। একজনকে বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? তো বলছে বাপ আমি নামাজ পড়ছি মোটামুটি 56-60 বছর হবে। তো বাপ সানা বান্দার দোয়াটা কি? বলে এখন বলবো না। কখন বলবেন? বলে মাগরিবে বলবো। মাগরিবে এলো না, এশারে এসছে ধরেছি, বলতেই হবে। বলে এখন বলবো না বাপ, সকালে বলবই। সকালবেলাতে ধরেছি, তাহলে বলেন। বলছে বাপ কোন সানা? আলো সানা না ডাল সানা? জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে দিই, মসজিদের ইমাম রেখেছেন, ইমামকে বলেন হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সময় করুন। 5টা মিনিট টাইম দেবেন, 5 মিনিট করে প্রতিদিন 5টা মিনিট করে টাইম দেন। নামাজে 10 মিনিট লেগে যায়, আর 5 মিনিটের মধ্যে আপনি নামাজের পরে আপনি টাইম দিবেন। হুজুর আপনাকে নামাজ শিখিয়ে দেবে। একটা করে যদি আমরা শিখতাম, এই জাতি নামাজি দিনদার হয়ে যেত, এ নামাজি সঠিক হয়ে যেত, সূরা গলা ঠিক হয়ে যেত। কিন্তু জাতি কোনোদিন জিজ্ঞাসা করে না, সালাম ফিরতে দেরি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে বসি, গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ঠিক না ঠিক বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা ঠিক করে দিই, বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে তো তোর ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝলেন না? ইমামের মান নাই তো, ইজ্জত নাই তো। ইমাম রাখতে হয়, রাখি। 5,000 টাকা বেতন, 1,000 বেতন। কথা কন। সেক্রেটারি দোয়া করতে বলছে আল্লাহ হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পাবে। বলে পাবে পাবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন দোয়া চাকরি পায়, আর বেতনটা যেন আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকা বেতন হয় তা আপনার বেটা চলবে না কেন? হে সেক্রেটারি, আর মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ, এই দেশের কথা বলছি না, অধিকাংশ কথা বলছি আমি। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় যারা। কি কথা কন, ঠিক না ঠিক? হ্যাঁ, এ মুসলমান দরদি, কোনটা বলবেন আর কোনটা রাখবেন আপনি? আবার দেশের সেক্রেটারি সভাপতি যাকে তাকে করবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, সৎ মানুষ, ওকে মসজিদের দায়িত্ব দিবে না। কেন? ভিখারি মানুষ, গরিব মানুষ খেয়ে ফিরিয়ে দিবে, দিতে পারবে না। কিন্তু সেক্রেটারি সভাপতি করে কাদের? পয়সা আছে যাদের। সেক্রেটারি কারা? সভাপতি কারা? কিন্তু ওর পয়সাটা সুদের না লটারির, না হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা দেখার মতন আমাদের আর চোখ থাকে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেটি? জোরে বলুন। আমাদের দিকে লক্ষ্য করবেন, আপনাদের দিকে নয়। একজন মদখোর কোন ভুল সময় যদি মসজিদে ঢুকে পড়ে নামাজ পড়তে লাগে, তোকে দেশের মসজিদের লোক বাইরে মসজিদ থেকে বের করে দিবে। দিবে না? দিবে না? বেয়াদব হারামখোর, তুই মদ খেয়ে মসজিদে ঢুকেছিস। কিন্তু যখন মদ খাবে তখন গুনাহ করবে। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে থাকে। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে। সমাজের মানুষ, দেশের মানুষ কেউ তাকে মসজিদ থেকে বের করে দেয় না। কেন? সুদখোর প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি। আর দেশের, সমাজের, পাড়ার, গ্রামের, এলাকার সুদের টাকা খেতে 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 সে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রথম কাতারে যে ইমামের পিছনে যে ইমামের ভুল ধরে। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আছে না নাই? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা, কি জবাব দিবেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি, আসুন আমরা আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে যায়, পরহেজগার, মসজিদমুখী, দিনমুখী হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আপনার আমার উপর মাদাদ আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ
হুজুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। সাহাবা আল্লাহর নবীর কাছে দুইজন ফেরেশতা এলেন, একজন হলো আজরাইল আলাইহিস সালাম আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। নবীকে এসে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী বলেন, ও ফেরেশতা, আমি রাসূল ভালো না। বলে নবী গো, আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আল্লাহ নবী বলে, না না না, তাকে আসতে দাও। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বলে আজরাইল, বলো ভাই কি খবর এনেছো? বলে নবী গো, আপনার কাছে এনেছি, আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি জীবনেও কারো কাছে কোনোদিন অনুমতি নিই না, আগামী তো নিব না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থেকে যান, আর যদি আপনি না থাকেন আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনি বলুন কোনটা চাই? বিশ্ব নবী বলেন, আজরাইল, আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে জরুরি। বিশ্ব নবীর জানটা যখন কবুল করা হলো, রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, তুমি যখন আমার বুকে হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি রবির বুকের উপর এসে বসে গেল। বলো আমার উম্মতের কিরকম কষ্ট হবে? বলে নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো নবী, আপনি শুনুন, যারা আপনার উম্মতি হবে, যারা আপনার নামাজে মুত্তাকিন পরহেজগার হবে, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুল করা হবে তারা কোনো রকম তারা বুঝতে পারবে না। মুসলমান দরদি, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সাহাবাদের কথা বলে না, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে না, আত্মীয় স্বজনের কথা বলে না, লাতি পুতিদের কথা বলে না। বিশ্ব নবী বারংবার বলে গেছে, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। আজ আমি আপনাদেরকে বলে দিই বাবা, এই নামাজ আপনাকে রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে, দুনিয়ার জমিনে বাঁচাতে পারে। এবং ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর ভয়ানক, যে কবরে কোনো বাতি নাই লাতি নাই, যে কবরে কোনো সাথী নাই বন্ধু নাই বান্ধবী নাই, কেউ কাউকে কবরে নাই। ওই কবরে আপনাকে নামাজ বাঁচাবে। কাল কিয়ামতের দিন যে সূর্যটা আছে বাবা, আজকে বলুন তো রোদের তাপমাত্রা কত পড়েছে? এত রোদের তাপ, এত তাপ, এত তাপ, কিন্তু ওই সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছে। সেই দিন আপনার উপর মাথার উপর নেমে আসবে, মগজ গালা টকবক টকবক করে গলতে থাকবে। সেই দিন আপনাকে নামাজ আপনাকে বাঁচাবে, সেই দিন আপনাকে নামাজ বাঁচাবে, সেই দিন আপনাকে সালাত বাঁচাবে। এ মুসলমান, এ নামাজ পড়ার জন্য ইবাদত খানার প্রয়োজন বাবা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি আপনাদেরকে বলি বাবা, আসুন আমরা নামাজি হই, মসজিদ মুখী হয়ে যায়, আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে। আজকে নামাজ পড়ি না, আল্লাহকে
ডাকে না, মসজিদ মুখী না হওয়ার কারণে আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাদের মসজিদের ওপর আক্রমণ করে, বুলডোজার দিয়ে মসজিদ গুলা ভেঙে দেয়, মাদ্রাসা গুলা ভেঙে দেয়, কোরআন গুলা পুড়িয়ে দেয়। আমি আপনাদেরকে বলবো বাপ, মুসলমানরা যদি নামাজি দিনদার ইমানদার হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা ভেঙে দেয়। তাই আমি বলবো বাপ, ও দরদি, ও আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক মুসলমানরা শুনেলেন, এটা হলো মসজিদের উন্নতি গল্পে জালসা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেছে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করে দিবে, মসজিদের ইবাদত করবে, মসজিদে ইবাদত করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো ও পাটকা মানি ও চিন্তালার মুসলমানেরা, আপনারা মসজিদটা করেছেন, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। এত সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন, আল্লাহর ঘর। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আজ আজ কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই। এ বাবা, এ মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বাবা। তাই আমি বলবো লম্বা চড়া বয়ান নয় রে বাবা, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ করে টাকা আমি চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এক একটা করে নেকি আল্লাহ আপনার দুনিয়ার জমিনে দেবে এবং খবরে দিবে। পরকালে ওই সূর্য যেটা মাথার উপর নেমে আসবে, সেই দিন আপনার জন্য দান ছায়া হয়ে যাবে। তাই মসজিদটা তৈরি করার জন্য, মসজিদটা সুন্দর বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দিব বাবা। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, ইসলাম দরদি মুসলমানেরা, আমি আপনাদেরকে একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। আমি জানি পাটকা মারি ও চিন্তালা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। যদি দিল মন অন্তর বড় না হতো বাবা, এত বড় মসজিদ কোনোদিন হতো না, এত বড় মসজিদ কখনো তৈরি হতো না। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10টা করে 1000 টাকা চাবো। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে বানাবো, সুন্দর করে তৈরি করব। তাই একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার জোরে দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই দেশের মাটিতে, এলাকার মাটিতে, এই দেশের বাপজি দরদি আমার ভাই, আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ বরকত দিবে ব্যবসা বাণিজ্যে। তাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আজ এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে 10,000 টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। কি গো, আপনাদের দেশে এই এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা? হুজুর আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী মা, জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। হুজুর আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত আমি ভোগ করি, আমার ছেলেরা ভোগ করে, আমার মা বাপ চলে গেছে। হুজুর আমি জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। আজকে কবরেতে মা বাপ চাতক পাখির নেই, আপনার নেই, আপনার চেয়ে চেয়ে দেখে বাবা চাতক পাখির নেই। আজকে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের ছেলে নাই। ও আল্লাহ কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের জন্য দোয়া নিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে। এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথমে মসজিদের জন্য বাবা 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ। কি নাম? ইমাজউদ্দিন শেখ। উনি বলছেন আমি 10,000 টাকা দিব। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? এই মাইকে সাউন্ডটা একটু তোমার ঝাঝা করছে, আর সাউন্ড হচ্ছে না, চিল্লাতে হচ্ছে খুব। ঠিক করো। মাইকের আওয়াজ কিন্তু বাইরে খুব ভালো হচ্ছে, ভিতরটা ঝাঝা করছে। জি এই দেখেন ইমাজউদ্দিন শেখ উনি বলছেন আমি দেব 10,000। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা ইমাজউদ্দিন ছিল, তোমার ওপে যারা বান্দা 10,000 দিলাম। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা হার। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে তুমি রেখো তাকার মনের মতো। 10,000 বলে মৌলা করিব না খেলা, আল্লাহ দিও তারি তুমি জান্নাতের মেলা। এ দরদি মুসলমান আমার ভাইয়ের আব্বা জানেরা, ও আল্লাহ ওয়ালা 10,000 টাকা এমন কোনো বেশি নয় রে বাবা। আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী সাহাবায়ে একরামরা নবী যখন ডাক দিতেন সাহাবারা বলো তোমাদের কাছে কি আজ নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না? সমস্ত সাহাবারা একে 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 নবী দরবারে জমা করে দিতেন। যার কাছে যা ছিল জমা করে দিতেন, বিবিকে বিয়ে করে দিতেন, সন্তানকে ইতিম করে দিতেন, এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর নবীর জন্য তারা উৎসর্গ করে দিতেন। বলে নবী গো আপনাকে আমাদের নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি। তার ছোট্ট একটা আপনাদের প্রমাণ দিয়ে যায়। আল্লাহর নবীর উপর যখন 13টি বছর যখন নির্যাতন হলো বাবা, মক্কা ছেড়ে মদিনা জমিনে তিনি থাকতে লাগলেন। ওই কাফের আবু জাহেলের দলেরা একজন তার দলের লোককে পাঠিয়ে দিলেন মদিনায় যাও দেখো আমাদের ভাতিজা আমাদের উপর রাগ আছে কিনা। কিন্তু যাকে পাঠিয়েছিলেন তিনার নাম হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর।
বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ দিল নগদ 10,000 মসজিদ ভাবিয়া আরো দুব করি আমি করি গমিনতি আল্লাহ তুমি দিও তার দিও গৌন্নতি বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া এ নগদ 10,000 দিল দেখো মসজিদ ভাবিয়া আরো দুবা করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ মুসলমান আমার ভাইয়ের আল্লাহওয়ালারা ইমানওয়ালারা 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা ও ওয়াজিল তালার মুসলমান পাটকামারির মুসলমানেরা এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর ঘরের জন্য 3 নম্বরে 10,000। আজ আপনারা বলুন মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। মুসলমান থাকতে মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি দেখলাম মসজিদটা এখন আলকাল্লা হয়ে আছে। মসজিদের জিনিসের বহু প্রয়োজন বাবা। বিদেশি মেহমানরা আসলে যদি বাথরুমের প্রয়োজন হয় ওটাই আগে জরুরি, কিন্তু বাথরুম এখনো পর্যন্ত ঠিক হয় না, বহু টাকা প্রয়োজন বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি ও আল্লাহর গোলাম, তাই নাম্বার 3 10,000 হবে না বাপ জি? একটু কষ্ট করে আল্লাহর ঘরের জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদ বানানোর স্বার্থে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, আল্লাহ দিনকে তৈরি করার জন্য আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা ও ইসলাম দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বরে 10,000 করে হয়ে গেল। নাম্বার 3 এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন আল্লাহর বান্দা না 10,000 টাকা দেনে বলো। ইনশাল্লাহ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক। আহা এবার আল্লাহওয়ালা আসুন, আমার বাপজি, আমার ভাই, মা আমার খালা, বোন আমার সোনা, জি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাল্লাহ আপনাদের ভিতরে নবীর সুন্নত জিন্দা কারণে ওয়ালা হবে না, নাই হাসো না। রাসূলুল্লাহ বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। এ আল্লাহর গোলাম নবীর প্রেমিক কে আছে বাবা? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা। তাই আল্লাহর ঘর, নবীর হাদিস, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 20,000 30,000 টাকা চাইতে পারতাম, কিন্তু না রে বাবা না, 20,000 30,000 টাকা চাইনি, আমি আপনাদের কাছে মাত্র 10,000। এ বাবা এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক হুজুর 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য 10,000 টাকা দাতা একজন। দেখি ইনশাআল্লাহ, দেখি হবে না? বলে হুজুর কি দিব, আমাদের অবস্থা ভালো নাই, এশায়াল নিয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে ভয়।
হ্যাঁ? এ বাবা, কোনো ভয় নাই বাবা, ভয়ের কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আছে, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে 20, 30, 50 চাইনি বাপ। আমি জানি এই অচিন্তালার মাটিতে, এই পাটকামারির মাটিতে 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না গো? আছে। কিন্তু আমি অত বলিনি বাপ, মাত্র 10,000 করে টাকা আমি কাছে ঝটঝট 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 করে দেখতে চাই ইনশাআল্লাহ। তাই 2 নম্বর হলো, 3 নম্বর আর একজন দরদি 10,000 কি গো হবে না ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। আহা এ মুসলমান, আল্লাহ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না মুসলমান গো। নিঃশ্বাসের বিশ্বে নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এখনই গাড়ি গড়ি বাড়ি সম্পদ জমি জায়গা ধন সম্পদ ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই আপনার সঙ্গের সাথী হয়ে যাবে, এটা আপনার কবরের বাতি হয়ে যাবে। ওই কবর বড় কঠিন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপর পাতা দিয়ে শোয়া। আল্লাহ নবী মা খাদিজার চোখের দিকে নজর করলেন, দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, রাসূলুল্লাহ নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তোমার শানে কানা ছেড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, ওগো নবী মক্কা জমিনে আপনাকে কেউ যখন নবী বলে মানে না, কাছে টেনে না,